হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমি আজকে সম্পূর্ণ একটা আলাদা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রোজকার মতন ঠাকুরের মিনি ব্লগ নয়, আজকে একটা নতুন মিনি ব্লগ, যেটা হলো পটাটো স্ন্যাক্স। আমি পটাটো স্ন্যাক্সটা কীভাবে বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে করতে পারো, খেতে পারো, খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি পটাটো স্ন্যাক্স বানানোর জন্য কী নিয়েছি। আমি পটাটো স্ন্যাক্স বানানোর জন্য 4টে আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু নেবে। আমি আমার পরিমাণ মতন আলু নিয়েছি, 4টে পরিমাণ আলু নিয়েছি বড় বড় দেখে। এই দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এখানে আমি গোটা আলু সেদ্ধ করতে বসিয়েছি। বন্ধুরা, তোমরা যদি মনে করো তোমরা কেটে ছাড়িয়ে আলুগুলো সেদ্ধ করতে বসাবে, তোমরা তাহলে কেটে পিস পিস করে আলুগুলো সেদ্ধ করতে পারো। আমি গোটা সেদ্ধ করতে দিয়েছি বলে যে তোমাদের করতে হবে তার কোনো কথা নেই। দেখো বন্ধুরা, আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি কি করব, ভালো করে খোসাগুলো ছাড়াবো। আমি খোসা, তোমরা প্রশ্ন করতে পারো তুমি কেন দিদিভাই আর খোসার সমেত আলু সেদ্ধ করেছো, ছাড়িয়ে কেন সেদ্ধ করনি? দেখো বন্ধুরা, খোসার সময় আলু সেদ্ধ করলে তার একটা টেস্টই সবসময় আলাদা থাকে, খোসা ছাড়িয়ে দিলে তার একটা টেস্ট আলাদা থাকে। তাই আমি দেখবে ফুচকা যখন আলু দেয় ফুচকা, তখন গোটা গোটা আলু সেদ্ধ করেই রাখে, কিন্তু ছাড়িয়ে করে না। তাই আমিও গোটা আলু সেদ্ধ করেছি। তোমরা যেরকম পারে তোমরা সেরকম করবে, ছাড়িয়েও সেদ্ধ করতে পারো, আবার খোসা রেখেও সেদ্ধ করতে পারো। আমি খোসা রেখে সিদ্ধ করেছি। এবার দেখো, আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। খোসাগুলো যদিও একটু হালকা ফুলকা থাকে, কোনো অসুবিধা নেই, কারণ এখন নতুন আলু তো, নতুন আলুর খোসা থাকলেও বোঝা যায় না। তাই আমার আলুগুলো খুব পরিষ্কার করে সুন্দরভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইভাবে আলুগুলোকে সুন্দর করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে একটুও না বুটো বুটো থাকে, তাহলে স্ন্যাক্সটা বানানোর পক্ষে অসুবিধা হয়ে যাবে। তাই ভালোভাবে মাখতে হবে, আর সেদ্ধটা একটু বেশি পরিমাণে করবে যাতে একদম গলে যায়, তাহলে ভালোভাবে মাখা যায়। আমি কি নিচ্ছি আলু মাখানোর জন্য, নুন অ্যাড করলাম। তারপর আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরে আমি আরও কিছু মশলা দেব, জিরের গুঁড়ো অ্যাড করলাম। তা এইভাবে আমি যা যা মশলা লাগবে সব অ্যাড করে দিলাম। এরপর আমি লাগলাম কর্নফ্লাওয়ারটা তোমরা পরিমাণটা একটু বেশি দেবে, কারণ আলু পটাটো স্ন্যাক্সটা খুব মুচমুচে টাইপের হবে, তো তাই আর খুব মুচমুচে আলু ভালো লাগবে, তাই 4টে নাও, তাহলে পরিমাণটা একটু বেশি রাখতে হবে। 2 চামচ 3 থেকে আড়াই চামচের মতন দেবে, আমার সব খুব মেশানো হয়ে গেল। এবারে আমি আলুটাকে ভালোভাবে এভাবে দেখে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে সুন্দর করে তোমরাও খুব ভালোভাবে মেখে নিলাম, মাখছি যাতে তোমরাও এইভাবে ভালোভাবে মেখে এটাকে 2 মিনিট 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবে। আলুটা আমার তারপরে রান্না করবে। দেখো বন্ধুরা, আমি বুটো নেই, তোমরা যদি ধনেপাতা অ্যাড করতে পারো তা দিতে পারো, কোনো ক্ষতি নেই, আরও ভালো লাগবে টেস্ট। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর মাখানো হয়ে গেছে, খুব ভালো হয়েছে, মিহিটা খুব ভালো হয়েছে, আলুটা ভালো সেদ্ধ হয়েছে, তার জন্য এত সুন্দর মাখা হয়েছে। এটাকে তোমরা আলুটাকে ভালো করে সেদ্ধ করবে, মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে জিনিসটা খুব ভালো হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এবারে আমি আলুগুলোকে আমি গোল গোল করে 2-4 মিনিট থ্যাপসা করে নেব। দেখো আলুগুলোকে বের করে দেখো আমি নিচে আগে, তারপরে আমি হাত দিয়ে টিপে দেখে নিচ্ছি বুটো আছে নাকি। যদি বুটো থাকে তাহলে আমি আগে বুটোটাকে দলা বের করে দলা দিয়ে দিতে পারবো। তাই আমি হাত দিয়ে টিপে দেখে নিচ্ছি তাই বুটো আছে নাকি। যখন দেখি আমার নেই, একটাও বুটো নেই, খুব ভালোভাবে মাখানোটা হয়েছে ভালোভাবে। এবার আমি থালার এক পাশে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি সুন্দর করে আলুটাকে গোল করে নিয়ে এর মধ্যে আমি আলুটাকে ভালো করে ডো করে নিয়েছি। ডো করে নিয়ে বড়ও নয় ছোটও নয়, মিডিয়াম সাইজ করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার উপর দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবার হালকা করে হাত দিয়ে চেপে দেবো।
একদমই পাতলাও করবো না, একদম মোটাও রাখবো না বা জড়িয়ে থাকবে না, মিডিয়াম সাইজ করবো। মিডিয়াম সাইজ করে নিয়েছি। এবার আমি পাইপ দিয়ে দুটো যাতে হাসির ইমোজি দিতে পারি চোখ এঁকে নিলাম, দুটো চোখ এঁকে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে হাসির ইমোজিটা করে নেব, জিনিসটা যাতে দেখতে ভালো লাগে, বাচ্চা কাচ্চাও আসবে পছন্দ করে এরকম করে বানালে। সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আলুর দেখো কত সুন্দর হয়েছে, পুরো সুন্দর ভাজনে দুটো চোখ হয়েছে, হাসির ইমোজি হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। হাসির যায় না খেতে কত সুন্দর হবে, আমরা তো খাই বাড়িতে বানিয়ে, আমাদের খুব সেটা ভালো লাগে। তোমাদের কেমন লাগবে বলতে পারবো না, এটা একটু আমি তোমরা না সেইভাবে বাড়িতে না বানিয়ে খেলেও তোমাদের পারবে না যে কতটা টেস্ট হয়, তাই তোমরা বানিয়ে খাবে, বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। আমাদের তো এটা বিকেলে আমরা চায়ের সঙ্গে চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে, কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর অল্প খরচের মধ্যে বানিয়ে নিলাম। এইভাবে পরপর আমি একটু কিছু করে যতগুলো আছে সবগুলো একসঙ্গে বানিয়ে নেব। এটাও আমি খুব সুন্দর করে নিয়েছি, কি সুন্দর। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো। তো তোমরা এই হাসির না তোমরা আঁকতেও পারো না আঁকতে পারো, আমরা এঁকেছি কারণ আমার ছোট ছোট ছেলে মেয়ে দুজন তো তাই বলছে মা এরকম বলে আঁকো, দেখতে ভালো লাগবে তাই এঁকেছি, সুন্দর লাগছে তোমাদের করো। তাই বাড়িতে যে বললো সময় আঁকতে হবে এমন কোনো কথা নেই, তোমরা এমনি না করতে পারো, হালকা করে এরকম অসুবিধা নেই, হাত দিয়ে চিপে চিপে বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি করেছি দেখো বন্ধুরা, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, ছোট ছোট বাচ্চারা দেখে খুব আনন্দিত হয়, তাই বানাবো, দেখবে কত সুন্দর লাগবে। এইভাবে আমি এক এক করে যতগুলো আলুর ডো ছিল তো সবগুলো আমি করে নেব। আমার ছেলে তো তোমাদের খুশি, আমি এরকম করে বানিয়েছি বলে কেউ ভিডিও স্কিপ করে দেখো না, আজকে নতুন মনিটাইজেশন অন হয়ে গেছে, আমার চ্যানেলে ক্ষতি হয়ে যাবে, তাই কেউ ভিডিও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর হয়ে বানিয়ে নিয়েছি, হাসি কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খুব ভালো হয়েছে, খেতে ইচ্ছে করছে এমন হয়েছে। জানি না ভাজলে কত সুন্দর, তবে খুব সুন্দর হয়েছে, মুখ হয়েছে, সবই খুব সুন্দর সুন্দর। তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, এবার আমি ভাজারকম করে বানিয়ে দেবে, দেখবে বাচ্চা কাচ্চারা আমরা সঙ্গে থাকবে, কেমন করে ভাজি দেখো। এবার আমি সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা একটু হালকা গরম হলেই আমি পটাটো স্ন্যাক্সগুলো দিয়ে দেবো। এই দেখো আমি পটাটো স্ন্যাক্সগুলো ছেড়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর। আর তোমরা জানি না গ্যাসে কত টেস্ট হবে, কিন্তু ফ্লেমটাকে লো করে রাখবে, কেননা আলু সিদ্ধ করা আছে, বেশি সময় লাগবে না। লাল আর এইটা লাল হয়ে গেছে, তাই আমি অল্প খরচে আর অল্প সময়ের মধ্যে তোমরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবে, কম খরচ কিছুই লাগে না, শুধু নুন শুধু ভাজতে যা সময় লাগে, তাই লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, আর কিছুই লাগলো না, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আস্তে আস্তে করে উল্টে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখো, তারপর দিদিভাইকে বলো কেমন হয়েছে। আমার তো খুব সুন্দর হয়েছে, এইভাবে দেখো এটা আমার বেশি ভাজা হয়ে গেছে, একটু ভাজাটা ভাজবে না তোমরা, আমার একটু কম ভাজবে, তাই কেউ কিছু মনে করো না, কারণ ভাজাটা একটুখানি বেশি হয়ে গেছে। আমি ওটা নামিয়ে নিয়েছি, একবারে তো সবগুলো দিতে পারি, আবার বানাতে যায়নি, তাই আর একবার করছি। এভাবে আমার এটা দিলেই শেষবার হবে। এর সঙ্গে একটু খাওয়ার সময় অবশ্যই তোমরা সস দিয়ে খাবে, সস দিয়ে খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দাও, করে দেবে আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলোর জন্য, তারা খুব কষ্ট করে বানিয়ে তোমাদের কাছে আমার বেশি শেয়ার করছে, তাই তোমরা প্লিজ, গ্যাসটা বাড়ানো ছিল ভুলে গেছিলাম, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বাড়িতে বানিয়ে একবার খেও, হাসি ইমোজিগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ভালো যদি লাগে, খুবই সুন্দর হয়েছে, তাহলে তোমরা লাইক কমেন্ট করে দাও, বাড়িতে তোমরা করবে, কমেন্ট তো করবে, আমাদের সবাই বলো, আর আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, ছোট্ট একটা লাইক কমেন্ট করে আমরা বানিয়েছি তোমাদের কাছে, সেটা শেয়ার করলাম, তোমরা একটা লাইক কমেন্ট করে দাও, না লাগলে ভিডিওটা করে দাও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে কমেন্ট বক্সে কেমন হয়েছে বলো। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটাকে